এই জায়গায় যে ঘটনাটা ঘটছে একজন ঠিকাদারের সাথে এরকমের একটা আচরণ করা তার ঠিক হয় না। সে একজন সরকারি এত বড় অফিসার হইয়া সে একজন তার বাপের বয়সী একটা মুরব্বীর লোকের গায়ে হাত দেওয়াটা তার ঠিক হয় না। আমরা এর বিচার চাই। পরিশিষ্ট কাজটা এই যে এসিলেন্ট সাহেব করলেন, এজন্য মনে করেন সামার ঠিকাদারে যা করছে এজন্য একটা মানে ভালো ধরনের শাস্তি বিচার ওই এসিলেন্টের করা উচিত, এইটাই আমরা ভালো মনে করি। ঘটনা হয়েছে আমরা এই জায়গা কাজ করতে আছে, কাজ করা আমরা এনে দেখতেছি এই সিলিন্ডার গাইড আসছে, আসার পরে ওনারা আজকে বেয়াদব জায়গা ই করস কেন, মাটি উঠেছিস কেন। উনি বলছে যে কি কথা বলেন, কি সমস্ত ভাষা দেন, আপনি শিক্ষিত লোক, আমরা এই সমস্ত ভাষা দেওয়া ঠিক আছে। এ করার পরই ওনারা একটা থাপ্পড় মারে। কে থাপড় মারে? ওই এসিলেন্ট কারে মারে? ওই কাবুল ভাইকে। এই মাটি কেটা নিয়ে কি হয়েছে তা জানি না আর কি, মোটামুটি আইসা শুনি আমি যে ওই সামাত মেয়ারে একটা থাপড় মারছে অ্যাসিলেন্ট। আমি তো চিনি না ওই অ্যাসিলেন্টরে। এসে উনি আবার এই ব্রিজের উপর খাড়ানো থাকলে আমি জিজ্ঞেস করছি ওনার কাছেই যে আপনি কি কোথার থেকে আসছেন, কি আপনার বিষয় বৃত্তান্তটা কি। আমি এই কথাটা বলার পরে উনি আমারে বলে কি যে আপনার কোনো দরকার নেই, আপনি বাড়ি চলে যান। এর ভিতর আর একটা লোকে বলে যে উনি বাড়ি যাবে কেন, ওনার বাড়ি তো এইখানে, তো উনি যাবে কেন। তা এরপরে আর কি আমি শুনতে পারি যে সামাদ মেয়ারে থাবড় মারছে। আমি জিজ্ঞেস করলাম যে আপনার কি এই শিক্ষিত মানুষ হইয়া আপনার কি এই ধরনের ব্যবহারটা কি ভালো হয়েছে? আপনি এই থানার কর্মকর্তা একজন, তাহলে 2 জন ইঞ্জিনিয়ারও ছিল এখানে, আরও 20-25 জন লোক এখানে দাঁড়ানো, তাদের সামনেই এই ব্যবহারটা তারা করছে। ঠিকাদারে বলে তুমি এই জায়গা থেকে চলে যাও। বলছে কেন, আমি একজন ঠিকাদার, আমি চলে যাবো কেন? ভাই বেটা চল, তারপরে ধাক্কা দিয়া দেখতেছি কেন আমি যাবো কেন, এই এমনি একটা শর্ট দিয়া লোকটা ঘুরকে বইলে গেছে, তার কাইটা হয়ে গেছে, আঙ্গুল টাঙ্গুল একদম রক্ততে হয়ে গেছে। আমরা তারা খেদাইছি, উনি এমনি তাকে গাড়িতে সাইডে গেছে। ওনার যে কঠিন যে বিচার, এই বিচার ওনার বিচার হবে, ওনার চাকরি থেকে বরখাস্ত করা উচিত।